আজকে জগু কি করমু? কাজ বন্ধ কর সবাই। কি রে তোর আমি কয়বার কইছি এই 10 ইঞ্চি ফর্মাতে তুই ইট বানাবি না, 8 ইঞ্চি ফর্মাতে তুই ইট বানাবি। আরেকবার যদি এই 10 ইঞ্চি ফর্মাতে ইট বানাইতে দেখছি তাহলে এই ইট যাই তোর মাথার চান্দি ফাটাই এলাম। আমরা হলো কর্মচারী মানুষ, ম্যানেজার এসে 10 ইঞ্চি ফর্মাতে ইট বানাইতে, আপনি এসে 8 ইঞ্চি ফর্মাতে ইট বানাইতে, আমরা কি করব? ওই তোকে বেতন দেয় কে? ম্যানেজার বেতন দেয় না আমার বাবা তোকে বেতন দেয়? আমার কথা শুনবি, 8 ইঞ্চি ফর্মাতে এখন থেকে ইট বানাবি যা। আচ্ছা ছোট মালিক, করতাছি। আমলার বাচ্চাকে কথা কান দিয়ে যায় না। ভাই এই মালিকের পোলাটা কেমন, খালি কথা কথা গায়ে হাত তুলে। আরে বেটার কইস না, বাপে কষ্ট করে ভাটাটা করছে আর এই পোলায় ভাটাটা নষ্ট করার লাগে বই রইছে। হ ভাই ঠিকই কইছেন। আচ্ছা তুই এটা বাদ দে তো, আজকের মধ্যে 500 ইট বানাতে হইব। তুই এক কাজ কর, এই 10 ইঞ্চি ফর্মাটা বাদ দিয়া 8 ইঞ্চি ফর্মাটা নিয়ে আয়, যা। আচ্ছা ভাই ওইটা নিয়ে আইতাছি। যাই কেদাগুলো ভালো মতো মাখাইয়া ওস্তাদের কাছে নিয়ে যাই। ওস্তাদ এই চটার মালগুলো উঠাইলেই আজকে আমাকে কাম শেষ। আচ্ছা চাল চাল উঠা। কিরে ইটের সাইজ সব ছোট মনে হইতাছে, দেখি একটা উড়াই দেই তো। আয় হায় 8 ইঞ্চি ইট বানায় পুরা চট ভরে লাইছে। খারা লেবার গই এখনই দরতাছি। কিরে এই তোকে কইছি 10 ইঞ্চি ফর্মা দিয়ে ইট বানাইতে, তোরা দিয়ে 8 ইঞ্চি ফর্মা দিয়ে ইট বানায় পুরা চট ভরে লাইছস। এই 8 ইঞ্চি ইট এখন আমি কার কাছে বেচুম? সব ইট ভাঙ্গে 10 ইঞ্চি বানাবি। বুঝলাম না, মালিকের পোলা ছোট সাহেব এসে কয় এক কথা, আপনি কোন এক কথা। আর এই পুরা চটের 8 ইঞ্চি ইট ভাঙ্গা 10 ইঞ্চি ইট বানানো কি সম্ভব? আপনি আমাকে লগে চিল্লাচিল্লি না করে ছোট সাহেবের লগে কথা কোন জান। আচ্ছা দেখতাছি তোকে এই মুহে মুহে তর্ক বাই করমুনি। আইছে আমাকে লগে চিল্লাচিল্লি করতে। এই মিনাল ইট উঠা। আচ্ছা ওস্তাদ উঠাইতাছি। আসসালামু আলাইকুম ছোট সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ম্যানেজার সাহেব কিছু বলবেন? জি ছোট সাহেব, আপনি তো লেবারদেরকে 8 ইঞ্চি ইট বানাইতে বলছেন, কিন্তু আমাদের ভাটায় তো সবসময় 10 ইঞ্চি ইট বানানো হয়, আর এই 10 ইঞ্চি ইটই সব জায়গায় সাপ্লাই দেওয়া হয়। এইভাবে যদি আমরা 8 ইঞ্চি করে ইট বানাতে থাকি তাহলে তো আমরা বিক্রি করতে পারবো না, আমাদের সাপ্লাই কমে যাবে। সাপ্লাই কমবে কি বাড়বে এটা তো আপনার দেখার বিষয় না। আপনারে রাখা হয়েছে ইট ভাটার লেবাররা কোথায় কি ঠিক মতো কাজ করতেছে কিনা এইটা দেখাশোনা করার জন্য। আর এইসব বিষয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। যান আপনি আপনার কাজ করেন যান। জি ছোট সাহেব। হন বন্ধু এইবারে পিকনিকটা কিন্তু জমজমাট করে করতে হইব। আরে বন্ধু দাঁড়া দাঁড়া, কি হয়েছে বন্ধু? কই যাইতাছস? আরে আসলামই তো তোদের কাছে। তা কি অবস্থা তোদের? এই তো আসি। আচ্ছা গাড়িটা সাইডে চাপা। আচ্ছা সাইড করতেছি আয়। কি কবি বন্ধু ক? তা বন্ধু কি হইছে তোর? আগের মতো আর আওস না আমগুলোকে আড্ডা টাড্ডা দিতে? ইটের খোলায় আগুন দিছে তো ইট ইট পুরাইতেছে, তাই বাপের ভাড়া একটু ব্যস্ত আছি। এর লেগে আগের মতো আর আহা হয় না। বন্ধু তুই যে কি চিজ এটা আমি ভালো করেই জানি। তুই যে গলায় ফাঁস দেওয়ার নাটক করে তোর বাপের কাছ থেকে আর 5 এমনি চস, আর তুই যে কোন মতলবে ইট বাটার সময় দিতাছস আল্লাহ জানে। ওই বেটা কোন মতলবে ইট ভাড়ায় সময় দিব মানে? আমার বাপের ভাড়ায় আমি সময় দিতেছি। আর আমি যে গাড়ি কিনছি আমার বাপের টাকা দিয়ে তো গাড়ি কিনছি, নাকি তোকে বাপের টাকা দিয়ে গাড়ি কিনছি? সব সময় বেটা উল্টা পাল্টা কথা কস, এর লেগে তোকে লোক আড্ডা দিতে না। যত সব থাক তোরা। হালাই বন্ধু বান্ধব গুলোকে করে কেমন? দেখছস বন্ধু হালাই ভাবটা দেখাইলো কি? আচ্ছা বাদ দে চল। যাই কয়লাগুলো চিকনি ভিতরে দিয়ে শেষ করি। তাড়াতাড়ি ভাটায় যাই, লেবারের যে ফাঁকিবাজ দেই ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। কাজ কাম চলতেছে ঠিক মতো? হ ভাই ঠিক মতো চলতেছে। ইট ঠিকঠাক মতো বানাইতেছে কিনা খেয়াল করবি। আচ্ছা ভাই। হ্যাঁ ভাইয়া, আমি একটা 6 তলা বিল্ডিং করতেছি, আমার 10 লাখ ইট লাগবে। আপনার ম্যানেজারের সাথে কথা বলে আসলাম, তো উনি আপনার সাথে কথা বলতে বললো। তো আপনাদের এখানে কি কি ইটের স্যাম্পল আছে আমাকে একটু দেখাবেন? আচ্ছা ভাইয়া, আমাদের ইটের ভাটায় যে কটা ভালো ইটের কালেকশন আছে আপনাকে দেখাচ্ছি, আসেন আসেন ভাইয়া। আচ্ছা চলেন। ভাই এতক্ষণ যে কয়টা আপনাকে ইটের কালেকশন দেখাইলাম তার মধ্যে এটা সবচেয়ে বেস্ট ইট, এটা আপনি দেখতে পারেন। তা ঠিক আছে, তো পার ইটের রেট কত? এই ইটটা ভাই আমাদের ভাটার বেস্ট ইট, এইটা নিলে আপনার 18 টাকা পড়বে। কি বলেন? সব জায়গায় 12 টাকা করে, আর আপনার চান 18 টাকা। আর এই ইট তো মনে হয় 10 ইঞ্চি না, এটা তো 8 ইঞ্চি। আমাদের ভাটায় ইট 8 ইঞ্চি বানাই, 10 ইঞ্চি বানাই না। আর এটার রেট 18 টাকাই, 1 পয়সাও কম হবে না। নিলে নেন, না নিলে যান। না না না, এত দামি ইট নেওয়া যাবে না, এটা দামে বেশি সাইজও ছোট। নেন আপনি ইট নেন, আমি অন্য কোথাও দেখি। আইসে ইট নেওয়ার নাম নাই, খালি দামাদামি করতে হয়। ছোট সাহেব ওনার কাছ থেকেও দাম বেশি চাইছে, এর লেগেই ফিরে যাইতেছে। ছোট সাহেব আপনি ইটের দাম চাইতেছেন বেশি, আবার সাইজও বানাইছেন 2 ইঞ্চি ছোট, এইভাবে হইলে তো মানুষ ইট নিব না। ওই বেটা কর্মচারী, ম্যানেজারের জায়গায় থাকবি, মালিকের জায়গায় আর চেষ্টা করবি না। আরে এই এলাকায় আমাগো ভাটা ছাড়া কোনো ভাটা আছে? মানুষের যদি ইট নিতে হয় তাহলে আমাগো ভাটায় আইতে হইব, আর নয় সেই ঢাকায় যাইতে হইব। আর ঢাকা থেকে ইট আনতে হইলে গাড়ি ভাড়াতে যে খরচ পড়বো, আর আমাগো ইট ভাটা থেকে ইট নিলে একই খরচ পড়বো। অতএব আমাগো ভাটা ছাড়া মানুষের কোনো গতি নাই। যাও তুমি তোমার কাজ করো। না ছোট সাহেবের আর বোঝাইতে পারলাম না, নিজের বাপের ভাড়াটা বন্ধ না করা পর্যন্ত হ্যাঁ আর থামবো না। আচ্ছা ছোট সাহেব চলেন। এগুলো চালু করে নিয়ে আরেকজনে পাঠাই দাও। আচ্ছা ভাই।
যাও চালু করে নিয়ে যাও। আর ওই চালু আয়। চালু করে গুছায় শেষ করো ওইগুলা। যাই সামনের মালগুলা দেখি। দেখি তো 8 ইঞ্চি আছে। ছোট সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব তো নোটিশ পাঠাইছে। কি নোটিশ পাঠাইছে? আমাদের ভাটার মেয়াদ 1 মাস আগে শেষ হয়ে গেছে, আর ইঞ্জিনিয়ার সাহেব আজকের মধ্যে সব কাজ বন্ধ করে দিতে বলছে, আর ভাটাটা ভাঙ্গা নতুন করে তৈরি করতে বলছে। না না না, এখন ইটের ভাড়া ভাঙা যাইবো না। এখন অর্ডারের প্রচুর চাপ। আগে এই লটের ইটের মালগুলো পুরো শেষ করি, পরের মাসে ইটের ভাড়া ভাঙা নতুন করে তৈরি করবুনি। আর তুমি তোমার কাজ করো, যাও। জি ছোট সাহেব। না, হ্যাঁ কোনো কথারই গুরুত্ব দেয় না। সুজন চলো। এই খারা, কি হয়েছে আব্বা? এই একাম কেটা করছে? 10 ইঞ্চির জায়গায় 8 ইঞ্চি বানাইছে। 12 টাকা রেটের জায়গায় 18 টাকা রেট লাগাইছে। ম্যানেজারে জি গেলাম, সে কিছুই জানে না, সব ছোট সাহেব জানে। কি কাহিনী? আসলে আব্বা আমি তো কিছু জানি না। জানোস না মানে? এই কাম তুই আর ম্যানেজার ছাড়া কেউ করবো না। এখনো কিন্তু সময় আছে, ভালো ভালো শিকার যা, নইলে কিন্তু দুইটারে থানায় দিয়ে দেবো। তখন কিন্তু ম্যানেজারও চিনবো না, পোলাও চিনবো না, বুঝিস কিন্তু। আসলে আব্বা সব ঘর মিলে আমিই করছি। ইট ছোট বড় করা, ইটের গায়ে 12 টাকা রেট ছিল, বাড়ায় 18 টাকা করা, আর তোমার ক্যাশ থেকে টাকাটাও আমিই সরাইছি। এটা তুই কি করছস বাজান? আজকে মরে গেলে এগুলা কার? এই সব সম্পত্তি সবই তো তোর। তোর সামান্য কিছু ভুলের কারণে ভোক্তা অধিদপ্তর 5 বছর জন্য ইট ভাড়া বন্ধ করে দিছে, 10 লক্ষ টাকা জরিমানা করছে। তুই কি পারতি না ব্যবসাটা ভালো করে সামলাইতে, ইটের ভাড়াটা আরো বড় করতে? তোর একটু ভুলের কারণে আজকে আমরা সবাই পথে নেমে গেলাম। তুই তো নিজের পায়ে নিজে কুড়াল মারছস। শোন, লোভ কখনো ভালো কিছু হইতে পারে না, আর তোর মতো লোভী সন্তান আমার দরকার নাই। আজকে থেকে তোর আমি ত্যায্য পুত্র করলাম। যা ভাইরা। এই ম্যানেজার চলো। তো গাইস, মোরাল অফ দ্য স্টোরি, লোভ কখনো ভালো কিছু হতে পারে না। মানুষের লোভের সীমানা যখন অতিক্রম করে, তখন মানুষ নিজের ঘরে নিজে চুরি করে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, লোভে পাপ আর পাপে সর্বনাশ। আর গাইস, অসুস্থ থাকার কারণে রেগুলার ভিডিও দিতে পারছি না। যাই হোক, ভিডিওটা একটু পুরনো যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিন প্লিজ। থ্যাংক ইউ।